এক্সপেন্সের সাথে মানে প্রফিটের সাথে ব্যালেন্স করতে যাই, তাহলে অবভিয়াসলি চাল ডাল ইজ নট আ প্রফিটেবল কোম্পানি। সবাই বলছে চাল ডাল প্রতি মাসে ১০০ কোটি টাকা প্রফিট করছে। তাহলে কি কিছুই খরচ করছে না? খরচের তাদের আপনাদের যেই জায়গাগুলো কোথায়, কোথায় খরচ করতে হয়? কেন এত খরচটা কি বাংলাদেশের পার্সপেক্টিভ এ এটা কি বেশি না কম? বা বিজনেসে এখনো কি চাল ডাল কি বার্ন করে যাচ্ছে কিনা? খরচই আচ্ছা, হচ্ছে নাকি আমি আপনাকে প্রফিটে? একটু ক্লিয়ারিফাই করি। ওকে, সেটা হলো যে নাম্বার 1 ইজ দ্যাট চাল ডাল ইজ নট আ প্রফিটেবল কোম্পানি ইয়েট। ওকে, ওকে? ওকে। হোয়াট ডু আই মিন বাই ইট ইজ নট আ প্রফিটেবল কোম্পানি? সেটা হলো যে উই মেক প্রফিট বাই সেলিং আওয়ার প্রোডাক্টস। আমি প্রত্যেকদিন our revenue is there, which is, quite significant amount of money. But আমি যে রেভিনিউটা করতেছি সেখান থেকে আমার প্রফিট আসতেছে। দ্যাটস নট আ প্রবলেম। কিন্তু আমি যে আপনার জন্য টেকনোলজিক্যালি আপগ্রেড করতেছি যে এখন আমার আ ১০ মিনিটে ডেলিভারি হবে বনানীর ভিতরে। তো ১০ মিনিটের ডেলিভারি আপনি তো নিজেও চিন্তা করতে পারেন না। না, কোনোভাবেই না। ঠিক আছে? কিন্তু আমি এআই দিয়ে এটাকে চেক করতেছি যে আমি কোন দিক দিয়ে গেলে আমি তাড়াতাড়ি যেতে পারি। অ্যান্ড ১০ মিনিট না হোক, আমি ১৫ মিনিটের মধ্যে তো যেতে পারবো। তো এআই থাকাতে আমরা এআই কে ইন্টিগ্রেট করছি ম্যাপিং এর সাথে। আমাদের ম্যাপিং ডিপার্টমেন্টে প্রায় ৩০-৪০ জন কাজ করতেছে খালি কাস্টমারের বাসার অ্যাড্রেসিং লোকেট করতে প্রপারলি। তো যখন এই জিনিসগুলো আমরা করতে যাই, তখন কিন্তু আমাদের একটা টাকা খরচ হয়। তো টাকা হুইচ ইস খরচ আ হয়। এক্সপ্যানশন এক্সপেন্স। ওকে, তো ওকে। আপনি যদি ২ টাকে একসাথে নেন তাহলে ধরেন উই আর নট আ প্রফিটেবল ওকে, কোম্পানি ওকে। অ্যাজ ইয়েট। ওকে। বাট উই আর ক্লোজ টু প্রফিটেবিলিটি। আমরা চিন্তা করতেছি যে ভেরি সুন উইথিন মেবি অ্যানাদার ইউ নো 1 or 2 ইয়ার্স উইল আপনার বি লাইক রিসার্চ থেকে প্রফিটেবল। শুরু করে যেখানেই ইনভেস্ট করছেন, সবকিছুই একসময় প্রফিট হিসাবে চলে আসবে। সো এটাই এতে হলো মেইন গোল অফ রাইট। অফ দ্য হোল থিং। আর আরেকটা হলো যে আপনার আ আমাদের যে আ ইঞ্জিনিয়ারিং যে ডেভেলপমেন্ট, দ্যাট ইস অলসো প্রিটি এক্সপেনসিভ। সো ওইটাও আপনাকে মাথায় রাখতে হবে। যে আমরা তো ওয়ার্ল্ড ক্লাস হইতে গেলে আমাকে ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনিয়ার রাখতে হয়। 100% আমাদের ইঞ্জিনিয়ার এমনও আছে যে আমাদের ৪-৫ জন ইঞ্জিনিয়ার এখন অ্যামাজনে চলে গেছে। তো এখন আম আমরাও এটাকে ওয়েলকাম জানাই যে লাইক আমাদের এখানে কাজ করে যদি একটা ইঞ্জিনিয়ার অ্যামাজনে যাইতে পারে, সো উই ফিল গ্রেট অ্যাজ ওয়েল। 100%। তো আম ইউ নো লাইক সবকিছুরই এক্সপেন্সারি এনালাইসিস করলে আপনারকে চিন্তা করতে হবে যে এক্সপ্যানশন যদি আমাদেরকে করতে হয়, তাহলে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। যদি আমি সেই ইনভেস্টমেন্টটাকে যদি আমার এক্সপেন্সের সাথে মানে প্রফিটের সাথে ব্যালেন্স করতে যাই, তাহলে অবভিয়াসলি চাল ডাল ইজ নট আ প্রফিটেবল কোম্পানি অ্যান্ড মেনি কোম্পানিজ মানে চাল ডালের মধ্যে যেরকম অ্যামাজন ২৬ বছর পর প্রফিটেবল ছিল না। ২৬ বছর। জি। তো সেই জায়গায় আমাদের ধরেন ১৩ বছর হয়েছে। আমরা চিন্তা করতেছি নেক্সট ইয়ার আমরা প্রফিটেবিলিটি তে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ। যদি আমরা যেতে পারি তাহলে ধরেন আমরা একটু হইলেও তার চেয়ে বেটার কোনো একটা কোম্পানি বানাইছি। আপনাকে এইভাবে চিন্তা 100%, করতে হবে। 100%। যে উই আর ওয়ার্কিং ইন দ্য সেম স্পেস। ওর প্রফিটেবিলিটি আসতে ২৬ বছর লাগছে। আমার প্রফিটেবিলিটি আসতে আসছে যদি ১৩ ১৫ বছর। বছর লাগে, তাহলে আমি নিশ্চয়ই কিছু না কিছু হয়তোবা একটু হইলেও বেটার করছি। 100% বেটার করছে। সো সেভাবে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি সবসময় চিন্তা করেন বাংলাদেশ মানেই খারাপ, বাংলাদেশ মানেই মনে হয় এদের মধ্যে কোনো প্রবলেম আছে, তাহলে হবে না। আমি বলব যে বাংলাদেশে এখন অনেক কিছু বাংলাদেশের মানুষ বেটার করে, বেটার বানায়। অ্যান্ড আপনি তো দেখতে পারতেছেন যে ওয়ার্লডের সবখানে ইঞ্জিনিয়াররাও ধরেন এখন বাংলাদেশিরাই তো কন্ট্রিবিউট করতেছে। আপনি ফ্রিল্যান্সার মানে কি? আপনি বিদেশের কাজ বাংলাদেশে বসে করতেছেন। তো কাজটা তো করতেছেন বিদেশের জন্য। রাইট। তাহলে আপনি সেই তো বিদেশি ইউরোপের জন্য। কোম্পানি ডেভেলপ করতেছেন। রাইট। তো আপনি যদি সেই শ্রমটা বাংলাদেশি কোম্পানিতে দিতেন তাহলে বাংলাদেশি কোম্পানি আরো ডেভেলপ করত। সো উই হ্যাভ দ্য পাওয়ার। সো আমরা সেই জিনিসটাকে এখন ইউটিলাইজ করব সামনে। এটাই আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা আ ইয়াং এন্টারপ্রেনার এখন সেই জায়গাটা নিয়ে অ্যাড্রেস করবে। অসাধারণ।